এখন নজর রাখবো পরবর্তী সংবাদে। ভারতবর্ষের মধ্যে ত্রিপুরাতে ব্লক মহকুমা জেলায় এমনকি গ্রাউন্ড স্তর পর্যন্ত ই অফিস হয়ে গেছে। এর থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। পিপলস প্ল্যান ক্যাম্পেইনের উপর রাজ্য স্তরের কর্মশালায় একথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিকে এদিন মুখ্যমন্ত্রী পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রটিকে স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টার হিসেবে ঘোষণা দেন। প্রতি বছর পিপলস প্ল্যান ক্যাম্পেইনের মাধ্যমে পঞ্চায়েতের সব স্তরের বার্ষিক পরিকল্পনা প্রস্তুত করা হয়। রাজ্য এই কর্মসূচি নেই পঞ্চায়েত দপ্তর। প্রতিবারের মতো এবারও পঞ্চায়েত দপ্তরের তরফে রাজ্য স্তরের ক্যাম্পেইনের সূচনা করা হয়। বৃহস্পতিবার রাজধানীর এডিনগর পঞ্চায়েত রাজ প্রশিক্ষণ কেন্দ্রের স্বরাজ ভবনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে এর সূচনা হয়। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব ডক্টর সন্দীপাল রাঠোর, দপ্তরের অধিকর্তা প্রসূন দে, সব জেলার সভাধিপতি, পঞ্চায়েত সমিতির ও ব্লক উপদেষ্টা কমিটিগুলির চেয়ারপারসন, ব্লক ডেভেলপমেন্ট অফিসার সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। এদিনের কর্মশালায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জনপ্রতিনিধি ও কর্মচারীরা অংশ নেয়। কর্মশালায় আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আহ্বান রাখেন বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে গ্রামীণ এলাকার উন্নয়নকে আরো ত্বরান্বিত করার জন্য। তিনি বিগত কয়েক বছরে রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থার সফলতাগুলি তুলে ধরেন। মুখ্যমন্ত্রী সকল স্তরের জনপ্রতিনিধি ও কর্মচারীদের কাছে আহ্বান রাখেন আরো সুচারুভাবে কাজ করে আগামী দিনে ত্রিপুরার পঞ্চায়েত ব্যবস্থাকে ভারতবর্ষের ত্রিপুরাকে রোল মডেল হিসেবে তুলে ধরার পাশাপাশি নতুন গঠিত পঞ্চায়েত বডির জনপ্রতিনিধিদের প্রশিক্ষণের ব্যবস্থা করার। আমাদের আজকে সত্যিই ভালো লাগছে। এখানে আমাদের জন্য একটা গর্বের বিষয় যে বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে নির্দিষ্ট যে টাইম, সেই টাইমের মধ্যেই পোর্টালের মাধ্যমে আমরা প্রতিটি পঞ্চায়েতে পোর্টালের মাধ্যমে সেগুলো রেজিস্ট্রি করছি, আমরা সেগুলো আপলোড করতে পেরেছি এবং আশা করি এই বছরও সেটা কন্টিনিউ হবে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর যে লক্ষ্য সবকা সাথ সবকা বিশ্বাস, সেভাবে কাজ করতে হবে আমাদের। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পগুলি মাথায় রেখেই এই প্রকল্পগুলি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীজির যে লক্ষ্য, যে সবকা সাথ সবকা বিশ্বাস, এবং সেইভাবে কিন্তু আমাদের কাজটা করতে হবে। এখানে এই বার্ষিক যে পরিকল্পনা, এখানে একটা বা দুটো প্রকল্প শুধু করলে চলবে না। আমাদের যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে প্রকল্পগুলো আছে, ফ্ল্যাগশিপের যে প্রকল্পগুলো আছে, এগুলো মাথায় রেখে তবেই কিন্তু এই প্রকল্পগুলো করতে হবে। এদিনের কর্মশালায় পুরস্কার দেওয়া হয় পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ই অফিস বাস্তবায়ন, স্মার্ট পঞ্চায়েত অফিস বিভাগে যেসব জেলা ব্লক পঞ্চায়েতগুলি ভালো কাজ করেছে তাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।